চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের সমাধান। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বই। আমরা চেষ্টা করব তোমাদের গণিত বইয়ের প্রতিটি পৃষ্ঠার সমাধান দিতে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অধ্যায় 1, সংখ্যা ও স্থানীয় মান, সংখ্যা গণনা। এখানে বলছে একটি পরিবেশ বান্ধব গাড়ির মূল্য হচ্ছে এত টাকা। আমরা কিভাবে এই সংখ্যাটিকে গণনা করে পড়তে ও লিখতে পারি। এখানে বলছে, দেখো ছেলেটি বলছে, এসো আমরা ভেবে দেখি কিভাবে বড় সংখ্যা গণনা করা যায়। মেয়েটি বলল কি, আমরা তৃতীয় শ্রেণীর মতোই স্থানীয় মান ব্যবহার করে গণনা করে পড়তে ও লিখতে পারি। চলো আমরা গাড়ির মূল্য পড়ি ও লিখি। তাহলে আমরা কিভাবে দেখো এই সংখ্যাটাকে কিভাবে গণনা করব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, কিভাবে আমরা গণনা করব। তাহলে দেখে একক 1, তাহলে এককের ঘরে একটা লিখব। 4 হচ্ছে দশক, দশকের ঘরে লিখব। একক, দশক, শতক হচ্ছে 8, 8-এর শতকের ঘরে লিখব। তারপর হচ্ছে 2 হচ্ছে হাজার, হাজারের ঘরে লিখব। 1 হচ্ছে অযুত, অযুতের ঘরে লিখব। 3 হচ্ছে লক্ষ, লক্ষের ঘরে লিখব। তাহলে আমরা দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, আরো দুইটি স্থানীয় মান আছে, সেটা হচ্ছে নিযুত, কোটি। আমরা এখানে কিন্তু দেখো যেটা যে ঘরে আছে সেই ঘরে লিখলাম। দেখো এখানে আমরা এই দশক পর্যন্ত একবারে উচ্চারণ করব। তাহলে দশক পর্যন্ত একবারে উচ্চারণ করব। আবার অযুতকে হাজারের সঙ্গে উচ্চারণ করব। তাহলে দেখো এখানে কি হলো, তাহলে এখানে 3 লক্ষ। তারপর দেখো আমি বলছি অযুতকে হাজার, মানে এক অযুত সমান হচ্ছে কত হাজার, এক অযুত সমান হচ্ছে 10,000। তাহলে 10,000 হয়, 10,000 আর 2,000 12,000, তাহলে দেখো 12,000। তারপর হচ্ছে 841। দেখো আমরা 3,12,841। এখন এটাকে আমরা কিভাবে স্থানীয় মান নির্ণয় করতে পারি। দেখো এখানে 1 একক, 1 একক, তারপর হচ্ছে 4 দশক, তাহলে এখানে 4 দেব। 4-এর পর দেখবো যে কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা একটা শূন্য দিয়ে দেব। তারপর দেখো 8 শতক, দেখো একক, দশক, শতক, 8 হচ্ছে কত, শতক, তাহলে 8 লিখে 8-এর পরে দুইটি সংখ্যা আছে, দুইটি শূন্য দিয়ে দিছি। তারপর দেখো 2,000, একক, দশক, শতক, হাজার, 2,000, তাহলে এখানে দেখো 2,000 লিখে এখানে 2 লিখে 2 এর পরে তিনটা সংখ্যা আছে, তিনটা শূন্য আমরা দিয়ে দিছি। তারপর দেখো 1 অযুত, 1 অযুত, তাহলে 1-এর পরে 1 2 3 চারটা সংখ্যা আছে, চারটা শূন্য, 1 2 3 চারটা। 3 লক্ষ, দেখো 3 লক্ষ লেখার পর আমরা 3-এর পরে দেখো 1 2 3 4 5টি শূন্য সংখ্যা আছে, 5টি শূন্য দিয়েছি, 1 2 3 4 5টি। তাহলে এখানে কি দাঁড়ালো, দেখো 3 লক্ষ। তারপর এই যে 10,000 আর 2,000, আমরা অযুতকে হাজারের সাথে প্রকাশ করব। তাহলে অযুতকে হাজার, এক অযুত মানে হচ্ছে 10,000, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে দেখো 10,000 আর 2,000 হচ্ছে 12,000, 12,000। তারপর হচ্ছে 800, 800, তারপর হচ্ছে 40, আর এই এক দেখো আমরা একসঙ্গে প্রকাশ করবো, তাহলে 40 আর 1 কত, 41। এই হচ্ছে তোমাদের পৃষ্ঠা 1-এর সমাধান। এবার আমরা দেখব পৃষ্ঠা 2। দেখো পৃষ্ঠা 2-এ কি বলছে, পৃষ্ঠা 2 বলছে আরিফ সাহেব মোবাইলের পাসওয়ার্ড দিয়েছেন এই সংখ্যাটি পড়ি ও লিখি। আমরা এখানে সংখ্যাটি পড়বো এবং লিখবো। তার আগে দেখি একক, মানে 6 একক, তাহলে এককের ঘরে 6 লিখলাম। তারপর 1 হচ্ছে দশক, দেখো একক, দশক, শতক হচ্ছে 5, আমরা শতকের ঘরে 5 লিখলাম। তারপর হচ্ছে একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে 0 লিখলাম। তারপর হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, অযুতের ঘরে আমরা 9 লিখলাম। তারপর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষের ঘরে আমরা 2 লিখলাম। কেন, এখানে লক্ষের ঘরে কিন্তু 2 আছে, আমরা লিখলাম। এখন আমরা কিভাবে এটা করব, দেখো আমি বলছিলাম যে তোমাদেরকে অযুতকে আমরা হাজারের সাথে প্রকাশ করবো। তাহলে এখানে দেখো 1 অযুত মানে হচ্ছে কত, 10,000, তাহলে 9 অযুত মানে হচ্ছে 90,000, তাহলে এখানে দেখো 90,000, তাহলে আমরা 90,000, 2,90,000, 516। আমরা কিন্তু এই দশক একক দুইটা একসঙ্গে প্রকাশ করব। তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারি, 2 লক্ষ, 2 লক্ষ, তাহলে 2 লক্ষ। তারপর এখানে হচ্ছে 90,000, 90,000, 90,000, 2,90,000। তারপর হচ্ছে 500, 500, তারপর হচ্ছে 16। দেখো 2,90,516। এখন বলছে সংখ্যাটি কথায় লিখি, এইটাই তোমরা লিখে দিবে এখানে, হ্যাঁ। 2,90,000
90,516। হ্যাঁ, এটাই তোমরা লিখে দিবে এভাবে। বাংলাদেশের একটি জেলার লোক সংখ্যা হচ্ছে এতজন। সংখ্যাটিকে আমরা কিভাবে পড়ব? আমরা আগের নিয়মে পড়ব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। দেখো এখানে কিন্তু একটি ঘর বেড়ে গেছে তোমাদের। আগে আমরা লক্ষ পর্যন্ত গুনতাম, এখন আমাদের নিযুত। আমরা নিযুতকেও আমরা লক্ষের সাথে প্রকাশ করব, এটা মাথায় রাখতে হবে। নিযুতকে আমরা কার সাথে প্রকাশ করবো? লক্ষের সাথে। তাহলে এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এখানে 31 লক্ষ। কেন? 10 লক্ষ সমান হচ্ছে 1 নিযুত। 10 লক্ষ, তাহলে এখানে 3 নিযুত, তার মানে 30 লক্ষ। 10 লক্ষ সমান হচ্ছে 1 নিযুত। 3 নিযুত মানে হচ্ছে 30 লক্ষ। তাহলে দেখো 31 লক্ষ, 3 10 1 31 লক্ষ। তারপর একক, দশক, শতক, হাজার, তাহলে কত হচ্ছে? 69,000। 69,000। 615। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে আমরা এখানে দেখো এই ঘরগুলোতে লিখছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তারপর হচ্ছে নিযুত। ঠিক আছে, এখন দেখো একক যে ঘরগুলো লিখছি এখানে দেখো এই কথাটা বলছে, 1 নিযুত অর্থ হলো 10 লক্ষ। 1 নিযুত অর্থ হচ্ছে 10 লক্ষ। আশা করি বুঝতে পারছো যে তোমাদের কিভাবে এখানে সংখ্যাটির স্থানীয় মান। দেখো 5 একক হচ্ছে 5, তারপর হচ্ছে 1 দশক। দেখো 1-এর দশক, আমি বলছি 1-এর পর জয়টা সংখ্যা থাকবে ওইটা শূন্য। তারপর হচ্ছে 6 শতক, এখানে 6-এর পর 2টা সংখ্যা আছে, 2টা শূন্য দিয়ে দিবা। 9,000, 9-এর পর দেখো এখানে জয়টা সংখ্যা 1 2 3টা সংখ্যা আছে, 3টা শূন্য দেওয়া হয়েছে। তারপর হচ্ছে 6 অযুত, 6-এর পর এখানে দেখো 4টা সংখ্যা আছে, 4টা শূন্য দেওয়া হয়েছে। তারপর হচ্ছে 1 লক্ষ, দেখো এখানে 5টি সংখ্যা আছে, 5টি শূন্য দেওয়া হয়েছে। তারপর হচ্ছে 3 নিযুত হচ্ছে এটা। তোমরা যখন লিখবা তখন কিন্তু এইভাবে তোমরা লিখতে পাবা। ঠিক আছে, আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।